আজকের এপিসোডে আমরা কথা বলবো 2016 এসএসসি চাকরি বাতিল মামলার 16ই জুলাই 2024 হিয়ারিংয়ের ব্যাপার নিয়ে। আমরা সকলেই জানি কয়েক মাস আগেই, কেননা কয়েক মাস বলতে কয়েকটা মাসই বলা চলে, কয়েক মাস আগেই মহামান্য হাইকোর্টের নির্দেশে রাজ্যে 5,753 জনের চাকরি বাতিল হয়ে গেছিল এবং তারা মহামান্য হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং লাস্ট এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে আমরা জানি যে আগামী 16ই জুলাই এর হিয়ারিং হতে চলেছে। কেননা গ্রীষ্মকালীন ছুটি তথা সামার ভ্যাকেশনের ছুটির কারণে এই হিয়ারিংটা পিছিয়ে গিয়েছিল এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টের রুম নাম্বার 1 প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটা চলছে। আজকের এপিসোডে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো যে ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি সেটা হলো আগামী 16ই জুলাই হিয়ারিং হলে তার জন্য যে কজ লিস্টে কেসটা ওঠা দরকার সেটা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। আশ্চর্যের বিষয়, এই কজ লিস্টে যত নম্বর সিরিয়ালে এসেছে তত নম্বর সিরিয়াল যদি পার্টিকুলার থাকে তাহলে কিন্তু এই কেসটার হিয়ারিং আগামী 16ই জুলাই হওয়া কিন্তু একেবারেই সম্ভব নয়। এই জন্যই কিন্তু আজকের এপিসোডটা আমরা নিয়ে এসেছি। আজকে এই ব্যাপারটাই একটু শর্টে আলোচনা করব। তবে প্রথম কথা এটাই যে এখানে যে আপডেটই এই মুহূর্তে আমরা পাই না কেন আমাদের কিন্তু হতাশ হলে চলবে না। এই কারণেই কিন্তু আমরা একদম থাম্বনেলে উল্লেখ করেছি যে হতাশ হওয়ার কিছু নেই, সময় রয়েছে এখনও। প্রথম কথা এটাই, এখানে যে কজ লিস্টে কেসটা প্রথমে লিস্টেড হয়েছে সেটা হলো সিরিয়াল নাম্বার 529। এখানে হিয়ারিংয়ে কিন্তু এই যে 529 নম্বরে লিস্টেড হলো সেটা কিন্তু যদি পার্টিকুলার থাকে তাহলে কিন্তু হিয়ারিংয়ে এই কেসটা ওঠাই সম্ভব নয়। কিন্তু যেহেতু এখনও সময় রয়েছে তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। কেননা আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে কজ লিস্টের কত নম্বরে আলটিমেট শেষ পর্যন্ত থাকছে। কেননা হিয়ারিংয়ের আগের দিনে যে কজ লিস্টে কত নম্বর সিরিয়ালে কেসটা থাকছে, কত নম্বর সিরিয়ালে তোলা হচ্ছে সেটাই কিন্তু ফাইনাল। আমরা সকলেই জানি যে কোনো হিয়ারিংয়ে কেসটা হিয়ারিংয়ের মধ্যে বা বিচারপতির শোনার জন্য যদি সম্ভব হয় সেটা কিন্তু তাকে সিরিয়াল নাম্বার 30-এর মধ্যে কমসে কম থাকতে হবে। এটা হচ্ছে মেন কথা। আর দুঃখের বিষয়, আগামী 16ই জুলাইয়ের জন্য এসএসসি 2016 চাকরি বাতিল মামলাটা লিস্টেড হয়েছে 529। কেসটার নাম রয়েছে দি বৈশাখী ভট্টাচারিয়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এর সঙ্গে আরও 25টা কেস, এবং সেটা কিন্তু প্রত্যেকটাই এসএসসি রিলেটেড কেস এর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে বা জুড়ে গিয়েছে। তো যাই হোক, বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের নির্দেশ অনুযায়ী কিন্তু এগুলো কানেক্টেড করা হয়েছে। সে নিয়ে আমাদের চিন্তা নয়, আমাদের মেন চিন্তা যে 16ই জুলাই যে আমরা সকলেই অপেক্ষা করছি, শুধু 25,753 জন চাকরিহারা ক্যান্ডিডেটই নন, সেই সঙ্গে রাজ্যের সমস্ত বিএড ক্যান্ডিডেট, শুধু সমস্ত বললে ভুল হবে, লক্ষ লক্ষ বিএড ক্যান্ডিডেট কিন্তু তাকিয়ে রয়েছে এই 16ই জুলাইয়ের জন্য। কেননা এই 16ই জুলাই কেবল চাকরি বাতিল মামলার হিয়ারিংই হবে না, সেই সঙ্গে 25,753 জনের ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং সেই সঙ্গে দুর্নীতির কি পরিণতি হয় সেটার জন্য সকল ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করছেন। সমগ্র রাজ্যবাসী অপেক্ষা করছে সেটা বলবো না, কেননা এসএসসির ওপর সমগ্র রাজ্যবাসীর চিন্তাভাবনা কতটা সে ব্যাপারে আমরা আদৌ কিন্তু এখনও পর্যন্ত কেউই আশ্বস্ত নই। তো যাই হোক, প্রতিটা বিএড ক্যান্ডিডেট এদিকে তাকিয়ে রয়েছে, কেননা এর ওপরেই কিন্তু নির্ভর করছে নতুন এসএলএসটির চাকরি যদি বাতিল হয়, এবং হবেও, সেটা কিন্তু হাইকোর্টে যেহেতু প্রমাণিত হয়ে গেছে। এবং কেন হবে সে ব্যাপারটা বলছি। যদি চাকরি বাতিল হয় এবং যতগুলো চাকরি বাতিল হবে তৎক্ষণাৎ কিন্তু বিচারপতি নির্দেশ দেবেন ওই শূন্য পদ পূরণ করার জন্য, আর তখনই কিন্তু নতুন এসএলএসটি হওয়ার সম্ভাবনা 100% হয়ে যাবে, যেটা বর্তমানে কিন্তু রয়েছে 0%ই বলা চলে। তো যাই হোক, কেননা মুখ্যমন্ত্রী ভোটের আগে বিভিন্ন চাকরির বিভিন্ন অফার ছাড়েন, এক কথায় বলা চলে। কেননা গত 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। আবার ঠিক একই 2024-এর লোকসভা নির্বাচনের আগেও বিভিন্ন
রাজনৈতিক সভা সমিতি করতে গিয়ে, ভোটের প্রচার করতে গিয়ে তিনি 5 লক্ষ, কখনো 8 লক্ষ, কখনো 10 লক্ষ শূন্য পদের কথা ঘোষণা করেছেন। কিন্তু চাকরি হওয়া তো দূরের কথা, ভোটের পরে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। চাকরি হওয়া তো দূরের কথা, কোথাও হকারদের উচ্ছেদ করা হচ্ছে, কখনো বা নবান্ন থেকে ঘোষণা করা হচ্ছে যে এখন এই মুহূর্তে কোনো রকম কোনো চাকরির প্রক্রিয়া চালু থাকবে না, যেগুলো চালু রয়েছে সেগুলোকেও স্তম্ভিত করে দেওয়া হচ্ছে। অভিযোগ বা অজুহাত দেখানো হচ্ছে ওই একটাই, সেটা হলো ওবিসি ইস্যু। কিন্তু যদিও এই ওবিসি ইস্যুর কারণে কোনো কিছুই কিন্তু এসে যায় না, যেহেতু হাইকোর্টের একটা রায় রয়েছে। তাহলে এখন প্রশ্ন একটা এসে যাবে, যদিও অপ্রাসঙ্গিক তবুও বলছি, যে কোনো চাকরির পরীক্ষা যেখানে স্থগিতাদেশ করেছিলেন, তাহলে প্রাইমারির ক্ষেত্রে সেটা কেন হবে না? দেখুন, একটা কথা মেনে নিতেই হবে, প্রাইমারি টেট যেটা হয় সেটা কিন্তু কোয়ালিফিকেশানের এক্সাম, সেটা কিন্তু রিক্রুটমেন্ট এক্সাম নয়। কিন্তু এমনই একটা ব্যাপার যে এটা কোয়ালিফিকেশান এক্সাম হলেও এর ওপর ভিত্তি করেই কিন্তু চাকরিতে নিয়োগ করা হয়। কোয়ালিফিকেশান এক্সাম প্রাইমারি টেট, এটা রিক্রুটমেন্ট এক্সাম নয়। রিক্রুটমেন্ট এক্সাম কোনটা হবে? যদি সেটা সুপার টেট নেওয়া হয়, যেটা উত্তরপ্রদেশ কিংবা অন্যান্য রাজ্যে বর্তমানে চালু হচ্ছে, হতে চলেছে বা চলছে, এরকম ব্যাপারগুলো রয়েছে। তো যাই হোক, এখানে যেটা বলছিলাম, 2016 এসএসসি মামলায় 529-এ লিস্টেড হলো এবারে, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 16ই জুলাই যেহেতু হিয়ারিং রয়েছে, তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 15ই জুলাই সন্ধে 8টা-9টা পর্যন্ত বা রাত 9টা পর্যন্ত আমাদেরকে কিন্তু কজ লিস্টটা লক্ষ্য রাখতে হবে। সেখানেই আমরা জানতে পেরে যাব যে পরের দিন অর্থাৎ 16ই জুলাই আদৌ হিয়ারিংটা হবে কিনা। কেননা হিয়ারিং হওয়ার ব্যাপারে কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ও যেমন আগ্রহী, ঠিক একইভাবে রাজ্য সরকারও আগ্রহী। কেন আগ্রহী সেটা বলি। প্রথমে বলি প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড় কেন আগ্রহী। তিনি কিন্তু দেখুন, একটু আগে আমরা যখন প্রথম হিয়ারিংগুলো দেখেছিলাম এই চাকরি বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্টে, তখন কিন্তু DY চন্দ্রচূড় বারংবারই বলেছিলেন যে আমি শান্ত মস্তিষ্কে, শান্ত পরিবেশে ভালোভাবে এই কেসটা পর্যবেক্ষণ করতে চাই বা অবজারভেশন করতে চাই। এবং তিনি কিন্তু দ্বিতীয় দিনে সম্পূর্ণ মানে সারা দিন ধরেই কিন্তু SSC 2016 চাকরি বাতিল মামলাটা শুনেছিলেন। তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকেই পরিষ্কার বুঝতে পারছি যে বিচারপতি নিজেও চান যে এই হিয়ারিং হোক এবং খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি ঘটুক। কেন ঘটুক সেটা বলবো, তার আগে বলি যে রাজ্য সরকার কেন চায় এই হিয়ারিংটা হোক। দেখুন, প্রথম কথা এটাই যে রাজ্য সরকার তো নিজে থেকে এই সুপ্রিম কোর্টে গিয়েছে এই কেসটা নিয়ে, তাহলে তারা কখনোই নিশ্চয়ই পিছিয়ে যেতে চাইবে না। দ্বিতীয় কথা, সকল চাকরিরত ক্যান্ডিডেট যারা 25,753 জনের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে যোগ্যকে অযোগ্যকে এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু যে যোগ্য যে অযোগ্য সকলেই কিন্তু এই মুহূর্তে শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, সেই সঙ্গে রাজ্য সরকারকে কিন্তু বা SSC বোর্ডকে কিন্তু নানা রকমভাবে চাপ সৃষ্টি করছে এই হিয়ারিং হওয়ার জন্য, কেসটা নিষ্পত্তি হওয়ার জন্য। তা উভয় দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে হিয়ারিং অবশ্যই হবে। অপরদিকে ক্যান্ডিডেট যারা কেসটা করেছিলেন, অর্থাৎ ফিরদৌস শামীমের পক্ষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ, তারাও কিন্তু চায় এখানে হিয়ারিংটা হোক। তো আলটিমেট আমরা যেটা বুঝতে পারছি যে 529 নম্বর সিরিয়ালে থাকলেও এটা কিন্তু 16ই জুলাইয়ের আগে অর্থাৎ 15ই জুলাই রাত 8টা-9টার মধ্যেই কিন্তু সেটা খুব কাছাকাছি চলে আসবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু 16ই জুলাই হিয়ারিং হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সবথেকে বড় কথা, এখানে কিন্তু কেসটা নিষ্পত্তি খুব দ্রুত করতে চায় রাজ্য সরকার, পাশাপাশি প্রধান বিচারপতি, পাশাপাশি কিন্তু ফিরদৌস শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সকলেই। এক্ষেত্রে খুব দ্রুত হওয়া কতটা সম্ভব সেটা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকার, SSC বোর্ড এবং মধ্যশিক্ষা পর্ষদের ওপর। কেননা হাইকোর্ট থেকে যে নির্দেশ, সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই নির্দেশ দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু একই কথা বলছে হাইকোর্টের মতোই, যে যোগ্য অযোগ্য এই যে পার্থক্য যার উপর দাঁড়িয়ে আছে মূল কেসটা, সেই পার্থক্য সৃষ্টি করা কি রাজ্য সরকারের পক্ষে বা SSC বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষে কি সম্ভব? এর উত্তরে কিন্তু হাইকোর্টে গিয়ে SSC, মধ্যশিক্ষা পর্ষদ বা তাদের আইনজীবী জানিয়েছিল
যেটা তাদের করা সম্ভব নয়, বা প্রথমে করা সম্ভব বলে তারা দিনের পর দিন টাইম নিয়েছিল, যার জন্য শেষ পর্যন্ত সমগ্র প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছিলেন বিচারপতি। কিন্তু একইভাবে সুপ্রিম কোর্টে গিয়ে তারা জানায় যে এটা করা সম্ভব, কিন্তু সম্ভব হলেও তাদের যে নির্দেশ দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সেটা কতটা পালন করা হয়েছে সেটা আপনারা কিন্তু সকলেই কম বেশি জানেন। তো মেন কথা এটাই যে রাজ্য সরকারকে হাইকোর্টের ন্যায় সুপ্রিম কোর্টও কিন্তু এই সেগ্রিগেশন জমা দেওয়ার কথা বলছে, আর এই সেগ্রিগেশন জমা দেওয়ার উপরেই কিন্তু নির্ভর করছে টোটাল কেসটা। যদি রাজ্য সরকার জমা দিয়ে দেয় তাহলে কার বিপদ সেটা আর বলার অপেক্ষা রাখে না, তবে যদি জমা দিয়ে দেয় আর যাই হোক কেসটার নিষ্পত্তি কিন্তু খুব দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হিসাব, সিস্টেম, বিচার ব্যবস্থা, জনমত সমস্ত কিছু কিন্তু একই কথা বলছে। তো যাই হোক, আমরা 16ই জুলাইয়ের জন্য অপেক্ষা করব। তার আগে 15ই জুলাই রাত 8টা-9টার মধ্যেই কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কেস লিস্ট বা কজ লিস্ট কিংবা হিয়ারিংয়ের জন্য যে কেসগুলো লিস্ট হয় সেগুলো হাতে পেয়ে যাব, এবং সেই মোতাবেক কিন্তু আমরা জানতে পেরে যাব 16ই জুলাই হিয়ারিং হচ্ছে কি না, এবং হবে এ ব্যাপারেই কিন্তু আশা রেখে ন্যায়ের বিচার এবং সেই সঙ্গে সত্যের জয় এবং প্রতিটা ক্যান্ডিডেট যোগ্য প্রার্থী তাদের অগ্রগতি, তাদের সাফল্য কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। যে তথ্য আমরা পেয়েছি, যে তথ্য সংগ্রহ করতে পেরেছি সেগুলোই আজ আমরা আপনাদের দিলাম। এ প্রসঙ্গে আপনাদের কিছু মতামত, আপনাদের কিছু মন্তব্য, আপনাদের কিছু পরামর্শ, আপনাদের কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স 24 ঘন্টাই ওপেন থাকছে। সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক, প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।